কোনো সমস্যা? না না। হ্যালো, এরকম করছেন কেন? কোথায় পালাবি? আমাকে চিনিস নি? 7 ফুট মাটির তলে থাকলে খুঁজে বার করবো। চট। যাবো না আমি ওই ছেলেকে বিয়ে করবো না। বাঁচান আমাকে। এ ভাই, কি হয়েছে কি? ও তো যাবো নাই বলছে, জোর করছো কেন? ছাড়ো ওকে। হ্যাঁ বে, তুই কোন হরিদাস পাল? ও আমার বয়ফ্রেন্ড। ছি 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 ছি। মান সম্মান কিচ্ছু রাখলেনি। চট, ওর বয়ফ্রেন্ডকে সঙ্গে ধরে আয়। দাদু পুলিশকে ফোন করছো? হ্যাঁ। দাদু পুলিশকে ফোন করো না দাদু, আমি মিথ্যা কথা বলেছি, আমি ওকে ভালোবাসি না দাদু। হ্যাঁ, আমার কথাটা একটু শোনেন। এই, তুই চুপ কর, একটা কথা বলবি নি। কদিন ধরে চলছে এই ব্যবসা? এইসব আপনারা কি বলছেন? কিসের ব্যবসা? আমি তোকে চিনিই না। আপনি মেয়েটাকে জিজ্ঞাসা করুন না। এই ও কি বলবে রে? বাচ্চা বাচ্চা মেয়েদেরকে প্রেমে তালে ফাঁসি পাতা করা, থানায় লিখে থার্ড ডিগ্রি যখন দেবো না, সব বেরিয়ে আসবে। আপনারা কোনো টেনশন করবেন না, বাড়ি যান, আমি ফোন করলে থানায় এসে একবার দেখা করবেন। বাসে অত জোরে মারলি কেন? তোরে লেগে গেছে। জুনিয়রের মতো থাকবি। সবই তো জামা কাপড় ভরা, টাকা কই? টাকা থাকবে দেখ, আমার সামনে এটিএম থেকে টাকা তুললো। 1000 কোটি হবে নাকি? 15 প্রো ম্যাক্স 50,000 দেখতে হবে না। 50,000? যাক, এতদিন পরে ব্যবসাতে লাভ হয়েছে। লাভ হবে না, টার্গেট কে করেছিল দেখতে হবে। চেন দেখছি না। আর আছে রিঙ্কি, কাকুর জন্য একটা কাজ দিতে চাইছি। আমার পুলিশের দেশ ভাড়া করতে হবে না। ফুল সেট আছে রে। স্যার, এই মেলা কত বছর জেল হইতে পারে? কিডন্যাপিং 363, মেয়ের বয়স 18 এর নিচে, আর এদিকে মেয়ে পাচারের 307 ধারা, কনফার্ম ফাঁসি। 307 ধারা তো অ্যাটেম্প টু মার্ডারের কেস। এই তুই স্যার থেকে বেশি জানিস? স্যার যেটা বলছি সেটাই ঠিক। বাচ্চা তাহলে আমার কথা শোন, লাখখানিক টাকা দিয়ে স্যারের সাথে সেটেলমেন্ট করলে। আমি কেন টাকা দিতে যাব? আমিও পুলিশ অফিসার। এই গাড়ি থামা তো। এই কাকে ভয় দেখাচ্ছিস? তুই জানিস আমি কে? আমার ভাই বড় বড় গুন্ডা মস্তানের সব গ্রাম ছেড়ে পালিয়ে গেছে, আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস? শালাকে এখানে ইনকাউন্টার করে দে। স্যার, আমি বুঝাচ্ছি। শোন, আমার স্যারের সাথে কথা হয়ে গেছে, 1050 টাকা দে, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যা, আর এই গ্রামে আসবি নি। আমার কাছে অত টাকা নাই। কত টাকা আছে দেখি? আরো 4 জন আছে, ওদের অ্যাড্রেসটা নিয়ে ইমিডিয়েটলি অ্যারেস্ট করো। ওকে স্যার। বেবি, কাকু, কাকু আমার জন্য ক্যাডবেরি নিয়ে এসো তো। এই নাও। এই বাবু, এত লেট হলো কেন আসতে? একটু থানায় গেছিলাম। তুই এই থানায় কি করতে গিয়েছিলি? এখানেই তো আমার পোস্টিং হয়েছে। এই থানায় তোকে থাকতে হবে না, তুই কালকে ট্রান্সফারের জন্য দরখাস্ত জমা দিবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাবি কোথায়? দেখা ওপরে। ভাবি, রিহাব, তুই কখন আসলি? আসতে কোনো অসুবিধা হয়নি তো? তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি? পোস্টিং হয়ে গেছে। মির্জাপুর থানাতে? আবার কি হলো? কাঁদছো কেন? কথা দে, তোর ভাই খুনের প্রতিশোধ দিয়ে নিবি। এই অপেক্ষাতেই তো এতদিন ছিলাম। কথা দিচ্ছি, ওদের জীবন আমি নরক বানিয়ে দেবো। কাউকে ছাড়বো না। আমার ভাইয়ের গা থেকে ঝরা রক্তের প্রতিটা ফোঁটার হিসেবে আমি নেবো।